শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ দুপুর এবং মামুন সিজ ইংলিশ কেয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির আছি, তোমাদের সকলের প্রিয় মামুন স্যার। আজকে ছোট্ট আরেকটি ট্রিক্স নিয়ে কথা বলবো। টু এইটি কখন প্রেপোজিশন হিসেবে কাজ করে এবং এটি কখন ইনফিনিটিভ মার্কার হিসেবে কাজ করে। টু এর পরে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে টু হচ্ছে একটি প্রেপোজিশন, আর টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে তখন এটি হচ্ছে ইনফিনিটিভ মার্কার। আবারও রিপিট করছি, টু এর পরে যদি নাউন থাকে তাহলে টু হচ্ছে এখানে প্রেপোজিশন, আর টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে টু হচ্ছে এখানে ইনফিনিটিভ মার্কার। চলো দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার করা যাক। রাফিয়া গোজ টু স্কুল, এক্ষেত্রে টু শব্দটি হচ্ছে প্রেপোজিশন, কারণ স্কুল শব্দটি হচ্ছে নাউন। আবার তাসনিম লাইকস টু ইট, এই টু হচ্ছে এখানে ইনফিনিটিভ মার্কার, কারণ টু এর পরে একটি ভার্বের বেস ফর্ম আছে। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।